সিলেটে খুবই ঠান্ডা পড়েছে। ঠান্ডার মধ্যে একটু চলে এলাম ঘোরার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অসীম রহমতে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অনেক দিন যাবৎ বের হই না, তো আজকে বের হইলাম একটু ঘোরার উদ্দেশ্যে। তো চলে আসলাম, দূরে কোথায় যাই নাই, বেশি দূর কোথাও যাই নাই। চলে আসছি আমার বাসার সামনে একটু ঘোরার জন্য, কারণ প্রচুর ঠান্ডা বাহিরে, সেই জন্য আর অন্য কোথাও যাই নাই। বাসার সামনেই আমার জ্ঞান সিলেট, তো এখানেই চলে আসলাম। এখানে ডিসেম্বর মাস উপলক্ষে অনেক কনসার্ট চলতেছে, প্রতিদিনই এখানে অনেক কিছুর আয়োজন চলতেছে। তো বছর শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য নতুন বছরের জন্য, নতুন বছর উদযাপন করার জন্য এখানে জেমসকে আমন্ত্রণ করা হয়েছে। অনেকে ওনাকে গুরু নামে বলেন, গুরু ডাকেন, বা অনেকে অনেক নামে ভালোবেসে ডাকেন। তো আমার জেমস নামটাই খুব ভালো লাগে, গুরু নামটাও ভালো লাগে, দুটোই খুবই ভালো লাগে। ওনাকে যেই নামে ডাকবেন সেই নামেই ওনাকে ভালো লাগে। তো উনি আমারও খুব একজন প্রিয় সিঙ্গার, আর বিশেষ করে আমার ক্যামেরাম্যানের খুবই প্রিয় একজন মানুষ উনি। তো আশা করি আসব, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। গুরুর গান শোনার জন্য চলে আসব আমরা, আপনারাও আমাদের সাথে থাকবেন। আসবো এখানে আমরা গান শোনার জন্য। তো ফাইনালি বেরাচ্ছি, ঘুরতেছি। সন্ধ্যা হয়ে গেছে, রাতের দিকে বের হয়েছি, সন্ধ্যার দিকে বের হয়েছি, বাট ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে। সেই জন্য সম্পূর্ণ পাশটা আবার অনেক সুন্দর করে লাইটিংয়ের সুব্যবস্থা করা আছে। অনেক পর্যটক আসছে এখানে, শুক্রবার বলে কথা, অনেকেই আসছেন বেড়ানোর জন্য। আমার শুক্রবারের ভিডিও এটা, সেই জন্য আর কি বলতেছি শুক্রবার। এই যে সম্পূর্ণ পাশটাই আপনাদের সাথে আমি ঘুরে নিচ্ছি, এবং আমি আমার নিজের মনের সুখে হাঁটতেছি, ঘুরতেছি, বেড়াচ্ছি। বাট এখানে সব কিছুই আছে, ঘোরার মতো অনেক জায়গা আছে, নিরিবিলি পরিবেশ, কিন্তু ঠান্ডার কারণে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তারপরেও ঠান্ডার দিকে আসলে বেড়ানোর মজাটাই অন্যরকম, খুবই আলাদা লাগে। ঠান্ডার সময় বেড়ানোতে খুবই ভালো লাগে আমার, কিন্তু ঠান্ডাটাই বেশি ভালো লাগে। গরমের দিনে বেড়ানো যায় না, বা অনেক গরম লাগে, অস্বস্তি ফিল করে। সেই জন্য আমার ঠান্ডাটাই আমি বেটার মনে করি, আমার খুবই ভালো লাগে, খুবই ভালোবাসি আমি ঠান্ডাকে। ঠান্ডার দিন তো আর বেশি দিন থাকে না, চলে যায় খুব তাড়াতাড়ি ঠান্ডাটা। সেই জন্য ঠান্ডা যে কয়দিন আসে খুব ভালো করে বেড়াবো এবং ঘুরবো, অনেক জায়গাতেই যাওয়ার ইচ্ছা আছে। বাদবাকি আল্লাহ তাআলা জানেন। আশা করি অনেক অনেক জায়গাতে যাব, এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি উপহার দেব। আপনারা আমার পাশে থাকবেন। বিগত দিনগুলোতে আপনারা যেইভাবে আমার পাশে ছিলেন, এখন আসলে কি বলবো, আপনারা আমাকে ভালোবাসতেছেন না, সেই জন্য আমার ভিডিওতে লাইক, কমেন্ট, ভিউজ একদমই কম হচ্ছে। তো আশা করি সবাই একটু ভিডিওগুলো দেখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে বিগত দিনের মতো আমার সাথে থাকবেন আপনারা, এবং আমাকে ভালোবাসা দেবেন। এবং আপনাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসা না পেলে কিছুই করা সম্ভব না। তো আশা করি আপনারা আমাকে দোয়া এবং ভালোবাসা দুটোই দেবেন, দিয়ে আমার পাশে থাকবেন। তো আমার এই জায়গাতে বেড়াতে আসাটা কেমন লাগলো, তো অনেক দিন পর চলে আসলাম গুরুর সাথে হাত মিলানোর জন্য। এই যে হাতটা মিলাতে চাচ্ছি, বাট উনি তো বসে আছেন, উনি তো হাতটা দিতেছেন না। আমি খুবই ফানি করতেছি। তো আমার ক্যামেরাম্যান আছেন, ক্যামেরা করতেছেন, ক্যামেরাম্যানকে বলতেছি এই যে দেখেন আপনার প্রিয় সিঙ্গার, আপনার প্রিয় সিঙ্গারের সাথে গল্প করতেছি। তো উনি বলতেছেন হ্যাঁ, আমার খুবই প্রিয় সিঙ্গার উনি, আমি ওনাকে গুরু বলে ডাকি। তো অনেকেই ভালোবেসে অনেককে অনেক নামে ডাকেন, আসলে ভালোই লাগে। যাকে যেই নামে, প্রিয় মানুষকে যেই ভালোবেসে যেই নামে ডাকেন, আসলে তাকে সেই নামেই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাঁচটা আপনারা, খুবই ভালো লাগে। এখানে আমি আসি প্রায় সময়ই, আপনারা হয়তো বা দেখেন ম্যাক্সিমাম সময়ে আমি এখানে আসি, সময় কাটাই একা একা, নিরিবিলি পরিবেশ, সেই জন্য আমার কাছে ভালোই লাগে। আর আমার বাসার একদম কাছেই এটা,
তো আমি এখানেই চলে আসি, খুব তাড়াতাড়ি আসা যায় এবং তাড়াতাড়ি চলে যেতে পারি, সেই জন্য ঘোরার জন্য এখানেই এই যে আমার পুচকুটাকেও নিয়ে আসছি। পুচকুটার ঠান্ডার মধ্যে খুবই কষ্ট হচ্ছে, ওর হাতগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, খুবই ঠান্ডা হয়ে গেছে পুচকুর দুটো হাত। দেখতে পাচ্ছেন পুচকুও খুব খুশি বেড়াতে আসতে পারে। আসলে সাধারণত তো ওদের সময় দেয়া হয় না, অনেক জোর ঝামেলার মধ্যে থাকি, সেই জন্য বাহিরে বেড়াতে খুবই কম আসা হয় আমাদের। তো ফাইনালি এখন চলে যাব ওই পাশে, ওই পাশটা ঘুরে আসবো, দেখবো। কুয়াশার জন্য মানে বেশি একটা দেখা যাচ্ছে না, তারপরেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো এদিকে চলে যাব ওই পাশে, যে একটু ঘুরবো এবং হাঁটবো। হাঁটতে তো ভালোই লাগে, শীতের দিনে তো হাঁটতে ভালোই লাগে। সম্পূর্ণ পাশটা আপনারা দেখতেছেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিদিনই ওরা ওদের নিয়ম রুটিন অনুযায়ী সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে। আর এখানে মানে অনেক সিকিউরিটি গার্ড আছে, অনেক নিয়ম কারণ আছে, সেগুলো সবগুলো মেনটেন করতে হয়, সবগুলো মেনে চলতে হয়। আসলে সব কিছুই হচ্ছে নিয়মের উপরে। মানে ঘুরতে আর বেড়াতে কার না ভালো লাগে বলেন তো? আমার মতো কারা কারা আপনারা ঘুরতে ভালোবাসেন অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর সিলেটের যারা আছেন চাইলে আপনারা এখানে আসতে পারেন, এখানে খুব ভালো সময় কাটাতে পারবেন এবং খুব ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে যদি এখানে আসেন। এসে যদি আপনারা বেড়ান বা ঘুরেন, খুবই নিরিবিলি এই জায়গাটা, এই পরিবেশটা খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আমি হয়তোবা অনেক সময় চলে আসি এখানে একটু সুন্দর প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাই। গাছ আছে নিঃশ্বাস নেওয়ার মতো, চারিপাশটা শুধু সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। অনেক পর্যটকরা আসে এখানে এবং আসে, অনেকে বেড়ায়, অনেকে আবার যায়, আবার অনেকে আসে, এইরকমই চলতেছে। তো এই যে ফটোশ্যুট করা হচ্ছে এখানে, পুচকুটার দেখেন তো কীরকম লাগতেছে। পুচকুটার কথা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এই কিউট বেবিটার কথা। আসলে কিউট বেবিটাকে খুবই ভালো লাগে, আমার খুবই ভালোবাসি আমি ওকে। আসলে ওদের ছাড়া আমার জীবন চলবেই না, ওরাই হচ্ছে আমাদের জীবনের সব কিছু। তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে, সাথে আমার জন্য দোয়া করবেন, আমার ক্যামেরাম্যানের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন। আর বিগত দিনগুলোর মতো আপনারা আশা করি এখনকার দিনগুলোতেও আমাকে ভালোবাসা দেবেন এবং আমার সাথে থাকবেন। সবসময় ছিলেন, আশা করি সবসময় ছিলেন, এখনও থাকবেন আপনারা আমার সাথে। আপনারাই হচ্ছেন আমার প্রকৃত বন্ধু, বন্ধু ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই আমি একমাত্র আল্লাহ তাআলার পরে আপনাদের কাছেই আশা করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন।